গরিব মানুষ আসলে কষ্ট করে। আর একটা কথা আছে জানেন, কৃষক যদি পরিশ্রম করে কোটিপতি হতে পারতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী থাকতো কৃষকেরা। কারণ কৃষক যেভাবে পরিশ্রম করে, ধনী মানুষ যারা বললো কোটি কোটি এত পরিশ্রম করা করে না, বুঝলেন নাই? সবাই ভালোবাসি আপনার জন্য আজ আমি শিবপুর হাসান। তো এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখছেন যে ইটের ভাটার নিচে, আর এটা হচ্ছে একটা ধাপ ইটের ভাটার উপরে। আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে এখন কিন্তু ইট পোড়ানো হচ্ছে সে আগুন দিয়ে। আর এই দৃশ্যটা অবশ্যই তুলে ধরতে আসলাম। যারা আসলে ইটের ভাটায় কাজ করে তাদের সঙ্গে একটু কথা বলবো। যারা আমাদের ভিডিও দেখেন তারাও কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর রিক্সের অবস্থা, কারণ তাপ, কারণ ওইদিকে আগুনও দেওয়া হচ্ছে, মানে আগুন ওই বাটায় দেখলাম যে আগুন দেওয়া হয়েছে, এই বাটায় সম্ভবত আগুন নেই হয়তোবা, কারণ আগুন ওই তো চলতেছে, আগুন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে একটু কথা বলবো তাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ইটের ভাটায় কাজ করে তারা প্রচুর পরিমাণ কষ্ট করে, যারা দেখতে পারবেন যে তাদের কষ্টের কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? তো কি অবস্থা, এখানে কিরকম ভাবে কাজ করতেছেন? এখানে আপনার আগুনের দেখে পরিস্থিতি দেখে কাজ করতেছি। মানে আগুন দিতেছেন, মানে আগুনের মানে কয়লা শেষ হয়ে গেলে কয়লা দিতেছেন? শেষ হইলে আবার কয়লা মারতাছি। তো এখানে কয়দিন থেকে কাজ করেন? এখানে কাজ করতেছি 3 মাস যাবত। 3 মাস ধরে কাজ করতেছেন? জি। পরিশ্রম কেমন? এখন পরিশ্রম অনেক 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 পরিশ্রম। মাসে কত টাকা ইনকাম করেন? মাসে আর কি পরে 30 থেকে 35 থেকে 35,000 টাকা। পড়াশোনা করে তো বন্ধ করছেন? পড়াশোনা তেমন করি নাই, 5 পর্যন্ত। জি। তো কষ্ট প্রচুর না? কষ্ট পরিশ্রম, প্রচুর পরিশ্রম। তো একটা দুঃখের কথা বলেন মানুষের কাছে, পরিবার নিয়ে বা যে কোনো একটা কষ্টের কথা। পরিবার আপনারা পরিবার নিয়ে কথা বলছেন, আপনার বলা যায় তো বা কাজ করবো এই জন্য। মানে ধরেন আপনি যে মানে পুরো নিজে পুরো যে পরিবারকে উজ্জ্বল করতেছেন, পরিবারকে উজ্জ্বল হচ্ছে, আপনি নিজে পুরো যাচ্ছেন। জি। কষ্টটা পুরুষ মানুষ। জি। এটা আসলে পুরুষ মানুষের কতটুকু কষ্ট আপনারা দেখতে পারলেন। পুরুষ মানুষ সত্যি আসলে কষ্ট করে, তারা নিজেরা পুরে মানে পরিবারকে উজ্জ্বল করতে, তারা যেন ভালো মন্দ খাইতে পারে, ভালো থাকতে পারে, এটাই মেন উদ্দেশ্য নাকি? তো আপনি এখানে কাজ করতেছেন, আপনার নাম কি? আমার নাম রিপন। এখানে কতদিন থেকে কাজ করেন? 4 মাস। 4 মাস থেকে? 4 মাস। তো 4 মাস থেকে কাজ করতেন, আপনার এই জীবনে কতটুকু পরিশ্রম, মানে প্রচুর কষ্ট করা লাগছে? প্রচুর পরিশ্রম। এত পরিশ্রম করেন, ভালো লাগে? ভালো লাগবে না? পরিশ্রম করে মন চা, মন চাবো মন কেন চায় না? পরিস্থিতির কারণে করতে হয়। ফ্যামিলি আছে, মন চাবো না আসলে পরিস্থিতি জানা করা হয়। হ্যাঁ, সত্যি আসলে পুরুষ মানুষ কষ্টকর অবস্থা না। আর আপনার মানে কিছু কথা বলার আছে, যে মনে এমন কিছু দুঃখ আছে যে কথা আপনি বলতে পারেন নাই, এখানে দেশবাসীকে একটু বলেন। এমন কোন দুঃখের কথা, মানে আপনার যে জীবন পরিস্থিতি বা পরিবার চালানো গেলে কিছু কষ্ট থাকে না মানুষের? কষ্ট জীবনে এমন কোন দুঃখ পাইছেন আপনি? এটা হিস্ট্রি যদি থেকে থাকে অবশ্যই বলেন। মনটাকে ফ্রেশ থাকে, মানুষকে বললে কিন্তু ফ্রেশ থাকে মন। গান করেন, গান করেন, গান করেন। আর এইভাবে যেভাবে কিভাবে কয়লা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যে কয়লা কিভাবে দিচ্ছে এটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর ফুটেজটা কিন্তু অবশ্যই আমি নিচ্ছি যে এক ভাই কয়লা দিচ্ছে, দেখেন যেভাবে কয়লাগুলো দেওয়া হচ্ছে, মানে আগুন কিন্তু জ্বলবে। আর এগুলো প্রচুর তাপ, এখানে ডিম ছেড়ে দিলে ডিম ভাজা হয়ে যাবে নাকি, মানে এত পরিমাণ একটা তাপ। আর এদিকে দেখে একটু কথা বলি, আরো অনেকে রয়েছে তারা কাজ করতেছে। আর সত্যি বলতে আসলে কষ্টকর অবস্থান। আর তাপ সবচেয়ে বেশি আনন্দ পান কি শীতের সময় নাকি? শীতের সময় মজা লাগে কাজটা। দেখেন নিচে প্রচুর পরিমাণ মানে মানে প্রচুর মানে আগুন। আমি শীতের সময় একবার উঠছিলাম, মানে বিশাল আরাম লাগছে। শীতের সময় খুব একটা আরাম লাগে, কিন্তু গরম দিনে কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। এখানে কাজ করেন কদিন থেকে? 4 মাস থেকে। 4 মাস থেকে? মানে আগুনে তো পুড়ে যাচ্ছেন একবারে, মানে এত পরিমাণ কষ্ট। পরিবার তো পালন লাগবে, পরিবার ভালো লাগবো, পরিবারের জন্য আসলে কষ্ট। বউগুলা বানাচ্ছে, যে কিছু আছে পালন। এটাই, হ্যাঁ, পরিবারের জন্যই। পরিবারের জন্য, পরিবার শান্তি, আমরা শান্তি। এটাই, পরিবার শান্তি আসলে সব শান্তি। একটা কথা আছে কি জানেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি, পরিবার শান্তি তো পুরুষ শান্তি। আর পুরুষের কিন্তু আসলে শান্তি আসে আমরা কষ্ট করতেছি, আমাদের ফ্যামিলি শান্তি, আমরা শান্তি। হ্যাঁ, এটাই আসলে এটার জন্য কাজ করা। জীবন হইল ইটের বাটা, দিকি দিকি জ্বলে, সুখ যে আছে এই কপালে, কোন পাগল বলে। সুন্দর বলছেন, গান টানটা আমার মানাইছে ভালো এটার সঙ্গে, তো অনেক সুন্দর গান, অনেক গান বানাইছে, সুন্দর টান দিছে, টানটা ভালো লাগছে আমার। তো যাই হোক, আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। কারণ এমনিতে মাঠে যারা পরিশ্রম করে কাজ করে, সত্যি কথা অনেক পরিশ্রমের কাজ, কারণ ইট গুলো মাটি দিয়ে পড়ে যাচ্ছে, তাদের পরিশ্রমের কারণে কিন্তু ইট গুলো তৈরি হচ্ছে। আর প্রচুর পরিমাণ তাপ, মানে প্রচুর পরিমাণ পরিশ্রম দেখতে পাচ্ছেন। আর কানে দিয়ে গেলে কিন্তু অবশ্যই এক সাইডে গেলে আমি কিন্তু ডুবে যেতে পারি, কারণ প্রচুর কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন কষ্টকর অবস্থা, রিক্সের অবস্থান। আর আপনার সঙ্গে আমি অবশ্যই শেয়ার করলাম। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, আর এখানে একটা মুরব্বী রয়েছে, সেই মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো।
এটাই শেষ শুট, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইট মোদি গান দেখবেন নাকি? মোদি এখানে কাজ করছে, এখানে একটা মুরব্বী ফ্রি রয়েছে, আমি তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এখানে কতদিন থেকে কাজ করেন? 2-3 মাস ধরে করতেছি। 2-3 মাস থেকে কাজ করেন। কেমন কাজ কেমন লাগে? মোটামুটি ভালো লাগে, খারাপ না। পরিশ্রম না প্রচুর? পরিশ্রম বললে আমি কি করবো, পরিশ্রম ব্যবসায়ীরা করার লাগবো না। হ্যাঁ, এটাই কাজ করা লাগে। মূলত এটা কি জন্য রাখছেন আপনারা? এই যে রোজের মধ্যে বসে রয়েছে কোথায় দাঁড়িয়ে থাকেন? এই যে মাটি পুরো যে ইট গুলো তৈরি করতেছেন, মানে এটা তো ইট হচ্ছে, আপনারা নিজেরা পুরো তো ইট হয়ে যাচ্ছে, নিজেরা পুরো কষ্ট না? কষ্ট। একটা দুঃখের কথা বলেন। কষ্ট মানে কি, গরিব মানুষের তো কষ্ট ছাড়া গরিব মানুষ আসলে কষ্ট করে, আমি তো দেখলাম তো গরিব মানুষ আসলে কষ্ট করে। আর একটা কথা আছে জানেন, কৃষক যদি পরিশ্রম করে কোটিপতি হতে পারতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী থাকতো কৃষকেরা। আর কৃষক যেভাবে পরিশ্রম করে, ধনী মানুষ যারা বললো কোটি কোটি এত পরিশ্রম করা করে না, বুঝলেন না? এই যে আজকে পরিশ্রম আপনারা দেখো, দেখেন কত মানুষ দেখবেন যারা সফল হয়েছে, অনেক ব্যক্তি এত বেশি পরিশ্রম করেও নাই। আবার ইটের ভাটার মালিক যে আপনাদের রয়েছে, এই মনে হয় মানে ইট তৈরি করতো ছোট থেকে, মানে ব্যবসা বাণিজ্য করতো না, তো এইভাবে করতো। ব্যবসা করতে আপনি কত বছর থেকে কাজ করেন ইটের ভাটার? কাম করতেছি মেলা দিন ধরে। মেলা দিন থেকে। তো ভিউয়ার্স দেখতে পারলেন যে আসলে ইটের ভাটায় যারা কাজ করে কতটুকু পরিশ্রম করে, কষ্ট করে, সেই ফুটেজ গুলো অবশ্যই তুলে দিলাম আপনাদের সঙ্গে। আর এখন ইট কিভাবে বিক্রি হচ্ছে? 10:30। তো যাই হোক, আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আর আরো কিছু বলবেন আপনাদের? তো এইদিকে যাচ্ছি, আর এইদিকে যাওয়ার পথে একটু তুলে ধরি। আর ওইদিকে একটা লোক কাজ করতেছে, আমি তার সঙ্গে একটু কথা বলি। তো আসলে সত্যি বলতে পরিশ্রম, আর ইটের ভাটার ভিডিও কিন্তু মানুষ কম মানে পোস্ট করে, কিন্তু মানুষ ইটের ভাটার এদিকে যে কতটুকু পরিশ্রম করে এটা শুধু তাদেরকে দেখতে বুঝলে বোঝা যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি অবস্থা, কেমন কাজ করতেছেন? পরিশ্রম প্রচুর, কষ্ট কম? কিভাবে বুঝলেন কষ্ট কম? দেখেন কিভাবে কথা বলেন, কারণ আসলে প্রচুর কষ্ট, মানুষ দুঃখ থেকে কিন্তু কিছু কথা বলে আনন্দে। দেখেন আসলে কষ্টকর অবস্থান, আসলে পুরুষ মানুষ পরিশ্রম করতে হয়, এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। মানে আর আজকের মনে হয় না যে পরিশ্রম করি, হ্যাঁ এটাই শান্তি মনে মধ্যে পাই, যে ফ্যামিলিগত যে দেখলে আমরা এরকম করে যে সংগ্রাম করি, ঠিক আছে, এই যে পরিশ্রম মনে হয় না। পুরুষের কষ্ট আসলে ফ্যামিলি বুঝতে পারে না, এটা বুঝতে পারে না। কথাটাই হয়েছেন। আসলে ভিউয়ার্স দেখলেন যে পুরুষ মানুষের কষ্ট কিন্তু আসলে দেখা যায় না। যদি দেখতে যায় প্রতিটা পরিবার, তাহলে পরিবার কিন্তু আসলে মনে রাখতো, সুখে রাখাইতো তাদেরকে। পুরুষকে যন্ত্রণা দেন না, পুরুষ হলো টাকার মেশিন। টাকার মেশিন গুলোকে যত্ন রাখার চেষ্টা করবেন, যে পরিবার থেকে আপনারা ভিডিও দেখেন। আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করলাম। আসলে পুরুষের পরিশ্রম দেখা যায় না, যে নারীরা যদি পুরুষের পরিশ্রম দেখতে পারতো, তাহলে বুঝতে পারতো কি পরিমাণ তাদের জন্য একটা পুরুষ পরিশ্রম করে। এমনকি একটা পুরুষ দেখবেন অনেক জায়গায় অনেক রয়েছে, যে পুরুষের পরিশ্রম দেখেও মানে অনেক মানুষ, মানে অনেক মেয়ে আছে যে পরকিয়া করে, মানে পুরুষকে রাইখা। কিন্তু পুরুষ যে নারীর জন্য কতটুকু পরিশ্রম করে, এটা কিন্তু সেই নারী বুঝতে পারে না। যদি বুঝতে পারতো, তাহলে কিন্তু অবশ্যই কখনো অন্য পুরুষের দিকে কেউ তাকিয়েও দেখতো না তারা। আর আজকের ইটের ভাটার ব্লগের মাধ্যমে অবশ্যই শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।